আসসালামু আলাইকুম। চলে আসলাম ফার্স্ট রমজানে আপনাদের জন্য স্পেশাল ছোলা ভাজি নিয়ে। আমি আজ বাসায় কিভাবে ছোলা ভাজি করলাম আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 2 কাপের মতো ছোলা নিয়েছি। আমি ছোলাগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে রাতে ভিজিয়ে সকালেও সিদ্ধ করতে পারেন। আমি সকালে ভিজিয়েছিলাম, এটা বিকালে আমি রান্না করেছি। কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আরেকটা ছোলা রান্না করার টিপস শেয়ার করি। আপনারা যদি কখনো ছোলা ভেজাতে ভুলে যান, দেখা যাচ্ছে হাতে আধা ঘন্টা থেকে 10 মিনিট সময় আছে কিন্তু ছোলা ভেজাতে ভুলে গিয়েছেন, তখন আপনারা সিদ্ধর সময় একটু করে বেকিং সোডা দিয়ে দিবেন সিদ্ধর সময়। তাহলে দেখবেন 10 থেকে 15 মিনিটের ভিতরেই ছোলা সিদ্ধ হয়ে গেছে। এটা হলো আপনি যখন ছোলা ভেজাতে ভুলে যাবেন সেক্ষেত্রের কথা বলছি। আমি আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ছোলাগুলো। প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করলে খুবই তাড়াতাড়ি ছোলা সিদ্ধ হয়ে যায়, 5 থেকে 7 মিনিটের মতো লাগে। তো ছোলা রান্না করার জন্য আমি এখানে যে মশলার উপকরণগুলো নিয়েছি দেখে নেওয়া যাক। তো চলুন রান্নার উপকরণগুলো দেখে নিই। আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম, একটু তেজপাতা নিয়ে নিলাম, দারচিনির টুকরা দিয়ে দিলাম, 2টা এলাচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে এখানে আমি নারকেল বাটাটা দিয়ে দিব, দিয়ে দিলাম আদা বাটা। নারকেল বাটা দিয়ে রান্না করলে ছোলার দ্বিগুণ স্বাদ পাওয়া যায়। এভাবে রান্না করে দেখেন, অনেক মজা হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে আমি অল্প পানি দিয়ে একটু ভেজে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করা ছোলা ও আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। একটু পানি দিয়ে দিব রান্নার জন্য, দিয়ে ভালো করে রান্না করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু রান্না করে নেব। রান্না অলরেডি শেষ। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম আমি সেগুলো উঠিয়ে ফেলে দেব। আপনারাও যদি রান্না করতে চান এভাবে করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো তৈরি হয়ে গেল আমার রমজানের স্পেশাল ছোলা ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।